দেখুন এখানে চিড়ে আর কাঁচা আলুটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আর কতটা সুন্দর হয়েছে, আপনারা না বানালে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আরে দেখুন ভেঙেও আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো একদম ঠাসা। দেখেছেন কত সুন্দর। বাবু ধরো, দেখুন আর বাকি যে এই কটা সামান্য থেকে গেছে গরম। নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি। আজকে আমি বানাবো চিড়ে ও কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চলুন কীভাবে বানায় পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন এখানে চিড়ে রেসিপি করবো বলে তার জন্য দেখুন এখানে আমি এক বাটি মেপে চিড়ে নিয়েছি। এটা দেখুন পাতা চিড়ে, দেখছেন আগে থেকে আমি কিন্তু ঝিরে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এই চিড়েটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন চিড়ে রেসিপি করার জন্য তার জন্য আমি এখানে দেখুন এক বাটি চিড়ে নিয়েছি। আমি কিন্তু পাতা চিড়ে নিয়েছি, আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন। এবারে এখানে দেখুন এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি চিড়েটাকে ঢেলে নেব। এবার এই চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি 3 থেকে 4 বার চিড়েটাকে ধুয়ে নিয়েছি। দেখুন চিড়েটা ধুয়ে নিয়েছি আর জলগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিংড়ে নিয়ে ঢেলে নিয়েছি। আর দেখুন এটা তো পাতা চিড়ে, তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে গেছে। এবার চিড়েটা এক সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন চিড়েটা ঢাকা দিয়ে রেখেছি আর এখানে একটু জল নিয়েছি। আর যদি কাঁচা আলু দিয়ে করবো, এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের 3টে আলু আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে আমি এখানে একটা যেটা মেশিন নিয়েছি গেট করে নেবো আলুটা। দেখছি যেটা আমি কাঁচা আলু দিয়ে করবো তার জন্য কিন্তু আলুটাকে আগে আমার রেডি করে নিতে হবে। দেখুন আলুটা পুরো আমার গেট করা হয়ে গিয়েছে। এবার আলুটাকে ধুয়ে নিয়ে এবারে আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি নিকড়ে দেখুন এখানে আমি 1/2 চামচের বেশি লবণ নিয়েছি, মানে প্রয়োজন ছাড়া একটু বেশি লবণ আলুর মধ্যে আমি একটু মাখিয়ে রেখে দেবো। দেখুন লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা এখানে চিড়ের যে টিফিনটা করবো তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি থালা। এবার এই থালার মধ্যে ময়দাটা আমি ঢেলে নেব। এই ময়দার মধ্যে দেবো আমি 1/2 চামচ মতন জোয়ান। জোয়ানটা দিলেই কিন্তু হজম ও ভালো হবে, ও গ্যাসও হবে না। আর আপনারা কিন্তু জলের বদলে কালো জিরেও দিতে পারেন। এবার দেবো স্বাদ মতন লবণ, 1/2 চামচের মতন চিনি। এবার দেবো 1 চামচের মতন সাদা তেল। সবকটা উপকরণ একটু ভালো করে আমি ময়াম দিয়ে নেব। দেখুন ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি। এই ভিজিয়ে রাখা চিড়েটাকে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ময়দার সাথে চিড়ে একসাথে ভালো করে মাখতে থাকবো। দেখুন চিড়ে আর ময়দাটা আমি কিন্তু ভালো করে সফট করে মেখে নিচ্ছি। দেখুন এবার এটাই এক সাইডে রেখে দেবো। এবার দেখুন যে আলুতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন আলু থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, দেখেছেন। এবার আলুটাকে আরেকবার আমি নিতে নিয়ে নেব। এখানে যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি আলুগুলো তুলে নেব। দেখুন এখানে আলুটা আমি চিপে তুলে নিয়েছি। এবার এতে কিছু মশলা দেবো। দেখুন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো আলুর মধ্যে। একটু দিলাম আদা, গেট করে রেখে দিচ্ছিলাম, আদা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম আমি দিলাম জিরে গুঁড়ো,
ধনিয়ার গুঁড়ো, চাট মশলা দিয়ে দিলাম, আর সামান্য দিলাম গরম মশলা। সবকটা একসাথে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এক সাইডে এটা রেখে দেব। দেখুন এবার এই ডো থেকে এবার আমি এবার একটা একটা করে লেচি কেটে নেব। যেরকম লুচি করা হয় সেরকম সাইজে লেচিটা আমি কাটবো। দেখুন এরকম সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নেব। দেখুন আমার এখানে লেচিগুলো সব কাটা হয়ে গিয়েছে। এখানে দেখুন আমি একটা রুটি বেলা নিয়ে নিয়েছি, আর রুটি চাকিয়ে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা করে লেচি নেব, নিয়ে বেলতে থাকবো। দেখুন বেলে নিয়েছি। এটা কিন্তু আলতো হাতে বেলতে হবে, যেহেতু চিড়ে আছে নরম প্রচণ্ড হয়ে যাবে। এবার একটু এই পুরো মধ্যেখানে আমি দিয়ে দিলাম। দু সাইড থেকে একটু তুলে নিলাম, এই সাইড থেকে দেখুন এই সাইডটা রোল করে নিচ্ছি। এবারে এই দু সাইড থেকে আস্তে আস্তে তুলে দেব। দেখুন এরকম মুড়ে নেব, নিয়ে এরকম করে ধরে দেখুন এটা চারদিকটা একটু ঠিক করে দেবো, যাতে না ভাজতে গিয়ে খুলে যায়। দেখেছেন একটা রেডি হয়ে গেছে। দেখুন এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। আর একটা আপনাদের দেখাচ্ছি। যেটা চিড়ে তো খুবই কিন্তু ডোটা কিন্তু নরম, আমি কিন্তু জল দিইনি। চিড়ে যত থাকবে নরম তো হয়ে যাবে। দেখুন বেলা হয়ে গিয়েছে। আবার আমি পুর দিচ্ছি। পুরটা একটু ঠিক করে দেব। এরকম করে বাচ্চাদের সকাল বা বিকালে টিফিনেতে কিন্তু দিলে ওরা কিন্তু খুব ভালোবেসে পছন্দ করে খাবে। আর চায়ের সাথে তো খুবই ভালো লাগবে, বিকালের চায়ের সাথে। দেখুন দেখুন আর একটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এরকমভাবে আমি সব কটা রেডি করে নেব। এখানে সব রোলগুলো, চিড়ের রোলগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন আগে থেকে আমি উনানে তেল বসিয়ে দিচ্ছি, উনানটাও জেলে দিয়েছি। এবার তেলটা হালকা মিডিয়াম গরম, খুব গরম হয়নি। এবারে তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন হালকা জালেতে কিন্তু এটা ভাজতে হবে, নাহলে ওপরটা যদি জোরে যদি জাল দেন ওপরটা কিন্তু লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরটা কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে। দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার আমি একটু উল্টে পাল্টে দেবো। তার দেখুন এখানে খুন্তি নিয়ে নিয়েছি, নিয়ে খুন্তি দিয়ে দেখুন 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 বন্ধুরা আমার চিড়ের রোলগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। আর দেখুন একটাও কিন্তু ছেড়ে যায় না, কিছু হয় না। দেখে নিন। হ্যাঁ দেখুন এবার তুলে নেব। ও মাম্মি, হ্যাঁ বলো। বড় হয়ে গেছে? তোমাদের পড়া হয়ে গেছে? হ্যাঁ। টিফিন দেবো তো? বড় হয়ে গেছে, টিফিন দাও। দেবো তো। এই তো দেখুন আমরা কত সুন্দর কালার হয়ে গেছে। মেয়েদের ছেলে মেয়েদের পড়া প্রায় ছুটি হয়ে এসছে। এবার তুলে ম্যাডামকে দাঁড়াতে বল। দেখুন বন্ধুরা এখানে আমি প্যাটিসগুলো ভাজতে ভাজতে দেখুন ছেলে মেয়েরা এসছে, ম্যাডামও পড়া হয়ে গেছে। ম্যাডাম হয়েছে পুরো ক্রিসপি হয়েছে, খুব সুন্দর চিকেন প্যাটিসের মতো। ভালো হয়েছে বাপি? হ্যাঁ মাম্মি দারুণ হয়েছে। দেখেছেন বন্ধুরা মাম্মি আমি খাইনি। চিড়ে আর আলু থাকলেই, সামান্য চিড়ে আর কাঁচা আলু দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এরকম বিকালে বা সকালবেলা বাচ্চা থেকে বড়দের এরা টিফিন খুব সহজে বানিয়ে দিতে পারে। চায়ের বা চা বা কফির সাথে তো খুবই ভালো লাগবে। তার কোনো স্ন্যাক্স জাতীয় খাবার হয় তো আরও খুব পছন্দ
দেখেছো ঘরে থাকা সামান্য এই চিড়ে আর কাঁচা আলু দিয়ে দেখুন, আর কতটা দেখুন আমার চিড়ের রোলগুলো ভাজা হয়ে গেছে সবগুলো। আর দেখুন ভেঙে দেখুন পুরো একদম ঠাসা, কতটা মচমচে খাস্তা হয়েছে। আপনারা না বানালে বুঝতে পারবেন, মানে একটু দেখিয়ে দাও। আর দেখুন বাচ্চারা কিরম ভালোবেসে খাচ্ছে, দেখুন ভাজতে ভাজতে কিন্তু ওরা খেয়ে নিয়েছিল। দেখুন আপনি কেমন হয়েছে মানু? ভালো হয়েছে। পুরো চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস দেখুন এটা বন্ধুরা। যদি তুমি সকালে করতে খুব ভালো হতো। দাদু আছে। আমরা তো ওকে, এটা যদি সকালে করতাম স্কুলে টিফিন তো বন্ধুদের তো দিতে পারতাম। ঠিক আছে, কালকে সকালে বানিয়ে দেবো স্কুলে যাওয়ার সময়। ওদের চিড়ে দিয়েই তো, চিড়ে আর কাঁচা আলুতে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় তাড়াতাড়ি। তোমার ভাবি ওটা দেবে বন্ধু বলে তোর বোন একদিন একটা রেসিপি করে আনবি তো। বলেছে তো বম্মি রেসিপি করে আনবে। বন্ধুরা দেখুন সামান্য ঘরে থাকা হ্যাঁ, কাঁচা আর চিড়ে বম্বে। আর কাঁচা আলুতে কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানানো যায়, দেখেছেন? বাবা আমার রেসিপি নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার রেসিপি নিয়ে যাবে। দেখছেন বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। সেটাকে দেখুন ওরা চেটে পুটে ওদের খুব পছন্দ।